আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজ 17 ডিসেম্বর রোজ বুধবার কেমন থাকবে আগামী 24 ঘন্টার আবহাওয়া, আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে এবং আজ এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে, কবে নাগাদ আসছে শৈত্যপ্রবাহ এবং আসছে ঝড় বৃষ্টি, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ 17 নভেম্বর রোজ বুধবার। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু ঢাকার আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। এখানে সিলেটের কয়েকটি জেলার উপর কিন্তু হালকা মাঝারি কুয়াশা রয়েছে, সেটি সময়ের সাথে সাথে কেটে যাবে। তারপর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে, তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই। তারপর দুপুর দিকে চলে আসলাম। দুপুর দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশ তখনও পরিষ্কার রয়েছে, তেমন কোনো সম্ভাবনা নেই পরিবর্তনে। কিন্তু দেখতে পাচ্ছি যে সকালে তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পুরো বাংলাদেশে। তারপর রাতের দিকে দেখছি 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে পুরো বাংলাদেশের। তারপর চলে যাব আমরা 18 তারিখ রোজ বৃহস্পতিবার। তো যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহের ত্রিশাল, ভালুকা এইসব কয়েকটি জেলার উপরে কিন্তু হালকা মাঝারি কুয়াশা পড়েছে, সেটি সকাল 10টা নাগাদ কেটে যেতে পারে। তারপর দেখতে পাচ্ছি যে তেমন কোনো মেঘের সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাংলাদেশের 8 বিভাগের 64 জেলায়। তারপর দুপুর দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দুপুর দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে, তাপমাত্রা থাকতে পারে 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ বিভাগগুলোতে। তারপর দেখতে পাচ্ছি যে 19 তারিখেও কিন্তু একই আবহাওয়া থাকতে পারে। দেখতে পাচ্ছি 19 তারিখ সারাদিনে একই আবহাওয়া থাকতে পারে, কিন্তু ঢাকা বিভাগের কাপাসিয়া, এখানে দেখতে পাচ্ছি যে গাজীপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ এইসব জেলার আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকতে পারে, সময়ের সাথে সাথে কেটে যেতে পারে। তারপর রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সেই মেঘগুলো কিন্তু কেটে গিয়েছে রাত দিকে। তারপর আবার 20 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে কিন্তু শৈত্যপ্রবাহ কিন্তু ঢাকা বিভাগে প্রবেশ করতে পারে। তাই তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে এসব জেলা এবং বিভাগগুলোতে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট। কিন্তু রাজশাহী এবং রংপুরে কিন্তু অলরেডি হালকা শৈত্যপ্রবাহ এসেছে, কিন্তু পরবর্তীতে আরও বাড়তে পারে। তো বলাই যাচ্ছে যে আগামী 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং দিনের তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর চলে যাব আমরা সরাসরি তাপমাত্রায় দেখে নিই তাপমাত্রা কেমন থাকতে পারে আজ এবং আগামীকাল। তো দেখতে পাচ্ছি যে আজ তাপমাত্রা থাকতে পারে সকালের দিকে থাকতে পারে 19 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পুরো বাংলাদেশের তাপমাত্রা। তারপর দেখতে পাচ্ছি যে দুপুরবেলায় থাকতে পারে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। তো চরম পূর্বাভাসে চলে যাই। তো দেখে নিই চরম পূর্বাভাস কী বলছে। তো চরম পূর্বাভাসে চলে আসবো এখন। তো চরম পূর্বাভাসে আসার পর দেখতে পাচ্ছি যে আজ তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, শৈত্যপ্রবাহ নেই, কিন্তু ঠান্ডা বাতাসের উপস্থিতি রয়েছে। 18 তারিখ 17 তারিখ কিন্তু 18 তারিখ তাপমাত্রা বাড়তে পারে ঢাকা বিভাগে, 19 তারিখও একই থাকতে পারে, 20 তারিখ একই থাকতে পারে, 21 তারিখ পর্যন্ত থাকবে, তারপর 22 তারিখ থেকে কেটে যাবে। তারপর বাতাস মোড়ে আসার পর দেখতে পাচ্ছি বাতাস কিন্তু বইতে পারে 10 থেকে 20 কিলোমিটার বেগে। 18 তারিখ বাতাস কেটে যাবে, তারপর 20, 21, 22 থাকতে পারে। তারপর বৃষ্টিপাত দেখছি যে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু আগামী 25 তারিখ পরে থেকে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।